প্রয়োজন ছাড়া হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে। নাম্বার 1, ভালো করে শুনেন, মহিলারা শুনবেন, মায়েরা। নাম্বার 1 নম্বর হচ্ছে যে তোমার যদি কাছের আত্মীয় মারা যায়, তুমি এমন বোরকা পরে যাবে পর্দা করে, বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর ডিজাইন কেমন। 2 নম্বর, শরীর যদি অসুস্থ হয় তুমি বোরকা পরে ডাক্তারের কাছে যেতে পারবে। নাম্বার 3, হজ ফরজ হলে ঢাকা দিয়ে তুমি হজে যেতে পারবে। এই 3টে কারণ ছাড়া একটাও কারণ আর হাদিসে নাই। বাজারে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, হোটেলে যাওয়া, আপনি ভালো মন্দ খাওয়াবেন, মানা নাই আপনি বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে খাওয়া। নিজের পরিবারকে কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী তুমি পর্দার মধ্যে থাকো, তুমি লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আপনাকে বলে দিই, যে দেশটাই বাস করছি, আমাদের দেশে কলকাতায় আছে ইন্টারন্যাশনাল নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট, দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই আছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এগুলো ইন্টারন্যাশনাল শহর ভারতের। আহমেদাবাদে এয়ারপোর্ট আছে, সুরাটে এয়ারপোর্ট আছে। সেখানে যদি কোনো মেয়েরা ছোট্ট পোশাক পরে ন্যাংটো হয়ে যায়, তাদের নামে কেস হয় না, তাদেরকে কোর্টে যেতে হয় না। একটা মুসলিম মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে। এটাই হচ্ছে দুঃখের। তার মানে যদি বোরকা পরার পরে এটার অপরাধে হিজাব পরার কারণে যদি কোর্টে যেতে হয়, কেস হয়, জানতে হবে যারা কেস করেছে তারা সব নারী ভোগ বিলাসিতা করে, নারী শরীর তাদের জন্য পছন্দ। তা না হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন পৃথিবীর 10টা, সেই যুগের আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বার করেননি। ব্যবসার জন্য কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো মাল আছে, যখন ফরজ হয়েছে আমি আপনাকে উর্সে দিলাম, 2 হাত খুলে আপনি ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দায় চলে এসেছেন। আমার মায়ের, আমার বোনেরা, আজকে বড় কষ্ট লাগে, কোন মহিলা সে যদি স্বামীর অনুমতি ছাড়া নিজের মায়ের বাড়িটায় যায়, তাও এটা গুনার কাজ। কোন মহিলা স্বামীর অর্ডার বিহীন বাজারে ঘাটে ঘুরতে গেলে হারাম, সেই মহিলা নিজের রাস্তাটা জাহান্নামের দিকে পরিষ্কার করছে। স্বামী যদি বাড়িতে নাও থাকে, হ্যালো, আমার এই জিনিসটা প্রয়োজন, আপনি কোথায় আছেন, আমার জন্য নিয়ে আসবেন। আল্লাহ রুজিতে বরকত তার দেয় যারা ঈমানের উপরে টিকে থাকে। স্ত্রীর হক স্ত্রীকে দেয়। স্ত্রী, ওই স্ত্রীর বরকত হয়, ওই স্ত্রী জান্নাতি যে স্বামীর জন্য নিজের ইজ্জতকে বিলীন করে না, ঢেকে রেখে দেয়। জান্নাতে যদি স্ত্রীকে পেতে চান, স্ত্রীকে পর্দায় রাখুন। পর্দা মানে কি? পর্দা মানে বোরকা করে বাজার করতে যাওয়া নয়। পর্দা মানে বোরকা পরে বাজার ঘোরা নয়, রেস্টুরেন্ট ঘোরা নয়। দুঃখ লাগে, এই বয়ান যখন হাওড়া জেলার কিছু মানুষ শুনবে আমার উপরে রাগও করবে। আমি মাঝে মাঝে মেদিনীপুরে হলদিয়ায় জলসা করলে শেরে পাঞ্জাবে দাঁড়িয়ে আমি চা খাই, হোটেলে কখনো কখনো খাই। তো একদিন আমি ঢুকে বসেছি চায় পিয়েঙ্গে, পাঞ্জাবি ছেলেগুলো আমাকে শ্রদ্ধা করে, অনেক হুজুররাই ঢুকে, আমি চা খেলাম, চা খাচ্ছি। আমি এতগুলো পরিবার দেখলাম, রাত 12টা 1টা 2টো বাইছে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছে শেরে পাঞ্জাবি। এগুলো হচ্ছে বিবির গুলাম। আমি মৌলবি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম হাওড়া জেলায়, চ্যালেঞ্জ আপনাদিকে,
আমাকে বেটার মতো ভালোবাসে। বাউরিয়ায় আছে হাজী শাহানুর উস্তাখা, বহুত বড় ধনী, বাড়িটা ক কোটি টাকা খরচ তা জানি না। দীঘায় দুখানা হোটেল আছে, রাজা হলিডে ইন আর খব কটেজ, দুটো হোটেল। আমি ওনার হোটেলে ওইখানে জলসায় গেলে রাত কাটাই, হোটেলে থাকি, নামাজের ব্যবস্থা সব আছে। আমাকে বেটার মতো ভালোবাসে। কালকেই গিয়ে খোঁজ নিবেন। আমাকে যখনই যায় আমাকে বলে, হুজুর পরিবারকে নিয়ে একবার আসুন। আমার পরিবার, আমার 17 থেকে 18 বছর বিয়ে হয়েছে, হাতে করে হিসেব আছে গুনে কবার মায়ের বাড়ি গেছে, 3 থেকে 4 বার। তাও আমার সাথেই যায়, আমার সাথেই ফিরে আসে, রাত কাটাই। আমার স্ত্রীকে আমি বলি, এখন আমার জলসা নাই, চলো ঘুরে আসি। বলে যাব না, ভালো লাগছে না। নিশ্চয়ই আমি বিবির উপরে অত্যাচার করি, আমার বিবিকে বাজারে নিয়ে যাই না, কোথাও নিয়ে যাই না। বর্ধমান টাউনে যেমন আপনারা মোবাইলে আমাকে চিনেছেন, আমার বাজারের লোকও আমার, এমনকি হিন্দু ভাইরাও আমার বয়ান শুনে। বর্ধমান টাউনে অনেক হিন্দু আমাকে প্রণাম করে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তার সন্তানরা আমাকে প্রণাম করে, তারা আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। আমাকে রমজান মাসে মিষ্টি খেতে দিয়েছিল, এটা স্পেশাল বানিয়েছি আপনার জন্য বাড়িতে, এটা আপনি খাবেন, এতটা ভালোবাসে। তারা যদি বলে দিতে পারে, একটা দোকানি ইয়াসিন সাহেবের স্ত্রী, তিনি বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলবি শওকতের বাটা জীবনে মানুষকে আর মুখ দেখাবো না। আমার ফেসবুকে আইডি খুলেলে লেখা আছে এমডি ইয়াসিন আহমদ, আমার ছবি দিয়ে আছে, দেখতে পাবে। সেখানে যদি আমার ছোট্ট বাচ্চা 7 বছরের মেয়ে আছে, আমার বড় মেয়ের বয়স তো এখন 13 বছর, তাদের একটা ফটো যদি দেখাতে পারেন, আমার মাদ্রাসার তালবিলিমরা ভালো করে আমার মেয়েদিকে চিনেন। স্কুলের গেটে পৌঁছে দিই, আবার নিয়ে আসি, ভালো করে চিনে না মাদ্রাসার তালবিলিমরা। যত বড় লোকেরই বিয়ে হোক, আমাকে ইনভাইট করতে পারে না। কেউ যদি বলে আমার থানায় আপনার বউকে নিয়ে প্যান্ডেলে খেতে নিয়ে আসবেন, তো আমার জুতো তার জন্য রেডি আছে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। বড় কষ্ট লাগে। আপনি মনে করেছেন বোরকাটা পর্দা, আপনি মনে করেছেন বোরকা একটা শালীন পোশাক। বোরকাটা হচ্ছে প্রয়োজনের জিনিস। যদি শুনেলেন হাদিসে আছে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহর কসম সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীর বিবিদের পায়ের নখটা পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বোরকা বেরিয়েছে, স্কিন টাচ বোরকা, যে বোরকাটা পরে বেরোনোটাই হারাম। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক একমাত্র রব্বুল আলামিন। তার দলিল শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মারাত্মক পয়েন্ট দেব, এই পয়েন্ট কেউ কাটতে পারবে না। আপনারা যারা এখানে বসে আছেন, আমি পাপে লিপ্ত আছি, আমি গুনার সাগরে ডুবে আছি, আমি তো লুকিয়ে পাপ করি, কেউ জানে না। কিন্তু বছরে আমাদের দেশে যেদিনে জলসা হয়, আমার গ্রামে যেদিনে পাড়ায় জলসা হয়, আমি মাজমায় গিয়ে বসি, সারা রাত জলসা শুনি, হুজুরের দোয়া নিয়ে তারপরে যাই, মোটামুটি আমার গুনাহ মাফ হয়ে যায়। তারা কান খুলে শুনেলেন, যদি তোমার এই দোয়ার দ্বারা তুমি যদি জান্নাত পাও, তুমি যদি পাপের সাগরে ডুবে রেখে জান্নাত পাও, নূহ নবীর সন্তান কি অপরাধ করলো, নূহ নবীর বিবি কি অপরাধ করলো, নূহ নবীর বিবি কি অপরাধ করলো? সব থেকে বড় জিনিস, পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানেন আমাদের দেশে লোক মারা গেলে হাই রোডের উপরে 4 বোতল মদ খেয়ে মারা গেছে বললে কোনো অসুবিধা নাই, হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দিবে। ওইরকম হুজুরও আছে, দাওয়াত দে। রব্বানা আতিনা মিন দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা, বাবাজিরা মেয়েরা লাগো। আমাকে যখন দাওয়াত করেছে আল্লাহ, সমস্ত গরিবকে খাইয়েছে আল্লাহ, এরা সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ, তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ, শহীদের মর্তবা দাও। সে হুজুর মার খাবে আর সে তো খাবেই খাবে। অবাক লাগে। এরপর হুজুর খানা খেতে বসেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। হুজুর বলছে, বাবা কি করে তোমার ছেলে মারা গেছে? বলে, হুজুর ছেলে না খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তো করলাম কি? শহীদের মর্তবা মাতাল, শহীদের মর্তবা মদ খেয়ে, বড় কষ্ট লাগে। তাইলে শুনেলেন, যাদের মনে মনে হচ্ছে আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে পাপ করেছে, আমি দোয়া করলে হয়তো আল্লাহ আমার ছেলেকে মাফ করবে। যে মারা ভাবছেন আমার মেয়ে বেপরদায় চলে, আমার মেয়ে সিগারেট খায়, আমার মেয়ে পত্নীর উপরে টিকে, আমার মেয়ে জিনায় লিপ্ত হয়, কিন্তু আমি তাহাজ্জুদ গুজার, আমার বদৌলতে আমার মেয়েকে আল্লাহ ক্ষমা করে দিবে। আমি এত পাপ করেছি কিন্তু আমি তো অমুক পীরের মুরিদ হয়েছি, তাহলে আমাকে আল্লাহ মনে হয় মাফ করে দিবে। তারা কান খুলে শুনবেন এই কোরআনটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, রাসূলের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে, এক্ষুনি মনে হয় ইন্তেকাল করবেন। রাসূল ছুটে গেলেন আর হাতটা ধরে বললেন, ওগো আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। রাসূলের চাচা জানের উত্তর কি এলো জানে? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে ফেলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। এই অস্বীকার করার পরে রাসূলের চোখে পানি এসেছে। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তর সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। হিদায়েতের মালিক আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর হাবিব দুনিয়া ছাড়লেন, আল্লাহর হাবিবের চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে রাসূল আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন চাচার জন্য। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু একমাত্র মুমিনকে আল্লাহ নবীকে বলেন, নবী এবং মুমিন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করার অর্ডার ক্যান্সেল হয়ে গেল। আল্লাহ বললেন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার লেগে তুমি দোয়া করো না। যদিও সে তোমাদের আত্মীয় হয়। আপনার বেটা যদি নাস্তিকতার উপরে টিকে মারা যায়, আল্লাহর কসম, না তার জানাজা পড়া যাবে, না তাকে দাফন করা যাবে, না তার জন্য দোয়া করা যাবে। যদিও আপনার ছেলে হয়, যদিও আমার নিজের মায়ের পেটের ভাই হয়, শুধু আপনারা লয়, আমার মায়ের পেটের ভাই হলেও তার দোয়া করা যাবে না তার লেগে। আজকে মুসলমান যদি এটা বুঝতে পারে, এরা পাপের সাগরে আর ডুববে না। যে যারা মনে করছেন, যারা বলছেন যে অসুবিধা নাই, এই